হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লিচুর পুডিং করব। লিচু দিয়ে পুডিং বানাবো, সেটা আপনাদেরকে দেখাবো। তা দেখেন কত সুন্দর করে বানাই। এই লিচুগুলো সব এক এক করে ছুলে নেব। ছুলে নিয়ে ওর গাতে ওই খোসাগুলো নিয়ে সুন্দর করে, তা 30টা মতো লিচু লাগে। এই 30টা লিচু এরম এক এক করে সব ছুলে নেব। ঠিক এত গাছি কয়। আপনারা দেখতে থাকুন। এই লিচুর পুডিং একদম লিচুর মতো স্বাদ লাগে, খাইতে অনেক স্বাদ। মানসি চড়া দামে বড় বড় হোটেল থেকে কিনে খায়। এই লিচুগুলো আমার এখন ছোলা হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। চুলায় প্যানটা বসাই দিছি। পানি দিছি হাফ কেজি পানি দিয়ে জ্বালায় আছে। চিনি দিছি 1 চামচ, বড় চামচের 2 চামচ চিনি দিছি। দিয়ে তারপরে ভালো করে চিনিটা পানির সাথে মিশিয়ে নেব। নিয়ে তারপরে হালকা করে একটু লবণ দেব, দিয়ে ভালো করে জাল দেব। দিয়ে ওই 1 চিমটি লবণ দেব। দিয়ে ভালো করে জাল দিয়ে তারপরে দেবো হচ্ছে যে আগার দিয়ে ওর সাথে মিশিয়ে নিয়ে তারপরে একটু বলক হলে নামাইয়ে ঢেলে দেবো লিচুর ভিতরে। আগার পাউডার ভালো মানেরটা আনিস, অর্গানিক্স সেই পাউডার, সেটা 2 চামচ দিয়ে দেবো। দিয়ে তারপর ওর পানির ভিতর দিয়ে ভালো করে নেড়ে তারপরে মিশিয়ে নেব। 2 চামচ হয়ে গেছে। এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আগার জাল দেওয়া হয়ে গেছে। এখন লিচুগুলো ওর ভিতরে একটু ঢেলে দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। সুন্দর করে নেড়ে ছেড়ে একটু জাল হলে ওই আগারের সাথে এই লিচুটা যখন জাল দিয়ে মিশে যাবে তখন আমি নামিয়ে ফেলব। এভাবে আপনারা বানিয়ে দেখবেন, একদম লিচুর স্বাদ। লিচুর পুডিং বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখন মল্ডে ঢেলে নেব। এখন এই মল্ডে ঢেলে নেব। আগার দিয়ে জাল দেওয়া হয়ে গেছে লিচুটা। এখন মল্ডে ঢেলে নেব। ঢেলে নিয়ে একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। ফ্রিজিতে বের করে শক্ত হলে তারপরে পুডিংটা 1 ঘন্টা রাখিছিলাম ফ্রিজিতে আইনে এখন বের করে একটা প্লেটে ঢেলে নেব। সুন্দর করে ঢেলে নিয়ে তারপরে কেটে পরিবেশন করব। আপনারাও এইভাবে বাসায় বানিয়ে দেখবেন। এই গরমে এই ঠান্ডা এই লিচুর পুডিং এত স্বাদ, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অতিরিক্ত স্বাদ, খাইতে অনেক সুন্দর, অনেক মজা লাগে। আপনারা একটু বানায় দেখবেন। এইসব জিনিস হোটেলেতে মানুষ চড়া দামে কিনে খায়, না খায় নিজেরা বাসায় বানালে অনেক ভালো হয়। পয় পরিষ্কার করে বানানো হয়। এই জন্যে একটু তৃপ্তি সহকারে খাওয়া যায়। আচ্ছা বন্ধুরা, আমার রেসিপি আজকের মতো এখানেই শেষ। আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।